হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ান নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 19-এর গামা ফাংশনের আবর্তন ফর্মুলা নিয়ে আলোচনা করব। উপপাদ্য 2 এর মধ্যে দেওয়া আছে গামা ফাংশনের আবর্তন ফর্মুলা। তাহলে উপপাদ্য 2 উপপাদ্য 2 এর মধ্যে দেওয়া আছে গামা n প্লাস ওয়ান ইকুয়াল n গামা n, এটা দেখাইতে বলছে। উপপাদ্য 2 এর মধ্যে দেওয়া আছে n গামা n প্লাস ওয়ান ইকুয়াল n গামা n, এটা দেখাতে বলছে। তাহলে আমরা এটা প্রুফ করব। তাহলে আমরা প্রথমে আমরা এখানে একটা সূত্র জানি। সেটা হলো আমরা জানি গামা n ইকুয়াল ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ই টু দি পাওয়ার ইনভার্স x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটা আমরা সূত্র জানি। এই সূত্রকে আমরা 1 নং সমীকরণ ধরি। তাহলে এটা হচ্ছে একটা সূত্র। গামা n এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ই টু দি পাওয়ার ইনভার্স x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটা হচ্ছে গামা n এর সূত্র। এখন আমরা এখানে 1 নং সমীকরণে n এর পরিবর্তে n প্লাস 1 বসিয়ে পাই। এখানে n এর পরিবর্তে n প্লাস 1 বসিয়ে পাই। n এর পরিবর্তে n প্লাস 1 নেওয়ার কারণ এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে গামা n প্লাস 1, সেজন্য আমরা n এর পরিবর্তে n প্লাস 1 বসাবো। তাহলে এখন 1 নং সমীকরণে n প্লাস 1 বসালে গামা n প্লাস 1 ইকুয়াল ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ই টু দি পাওয়ার ইনভার্স x টু দি পাওয়ার n dx, এটা হয়। তাহলে এখানে গামা n প্লাস 1 ইকুয়াল আসে ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ই টু দি পাওয়ার ইনভার্স x টু দি পাওয়ার n dx। তাহলে আমরা একটা ইন্টিগ্রেশনের একটা সূত্র জানি। সেই সূত্র হলো ইন্টিগ্রেশন uv dx এর একটা সূত্র জানি। তাহলে এটা সূত্র হলো u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ডিভাইড dx u ইন্টিগ্রেশন v dx তার উপর dx। তাহলে এটা একটা সূত্র জানি আমরা। তাহলে যোগজীকরণের ইউভি সূত্র হচ্ছে u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন ডিভাইড dx x এর সাপেক্ষে অন্তরীকরণ, আবার ইন্টিগ্রেশন v dx ইন্টু dx। তাহলে এটা হচ্ছে যোগজীকরণের ইউভি সূত্র। তাহলে এখানে এটা ধরি u, এটা ধরি v। তাহলে ই টু দি পাওয়ার ইনভার্স x ধরি v, x টু দি পাওয়ার n এটাকে ধরি u। তাহলে এখন আমরা সূত্র বসাই। তাহলে u x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, তাহলে ই টু দি পাওয়ার ইনভার্স x dx মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ডি বাই dx x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইনভার্স x dx আবার dx। তাহলে এটা হচ্ছে এখন সূত্র। তাহলে x টু দি পাওয়ার n হয় ই টু দি পাওয়ার
ই টু দি পাওয়ার ইনভার্স এক্স ডিএক্স এর একটা সূত্র আছে। সূত্রটা হলো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এম এক্স ভাগ এম হয়, এটা হচ্ছে সূত্র। তাহলে সেরকম ই টু দি পাওয়ার এন এক্স এম এক্স, তাহলে এম তাহলে কি হবে ই টু দি পাওয়ার এম এক্স ভাগ এম বলতে -1, আর এখানে লিমিটের মান হচ্ছে ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n - 1, তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n - 1, আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইনভার্স এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার ইনভার্স এক্স ভাগ -1 আর থাকে ডিএক্স। তাহলে এখানে যদি লিমিট বসায় তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার ইনভার্স ইনফিনিটি আসে, মাইনাস এই মাইনাসটা এখানে আসলে প্লাস হয়। তাহলে এনটা একটা ধ্রুব সংখ্যাকে ইন্টিগ্রেশন করা যায় না, সেই জন্য এনটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে এন ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এক্স ইন্টু n - 1 ই টু দি পাওয়ার ইনভার্স এক্স ডিএক্স। তাহলে ইনফিনিটি কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি বা কোনো কিছুর সাথে ইনফিনিটি গুণ করলে সেটা শূন্য হয়। তাহলে এখানে পুরোটা হবে 0 প্লাস n ইন্টু ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ই টু দি পাওয়ার ইনভার্স এক্স টু দি পাওয়ার n - 1 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এক্স টু দি পাওয়ার ইনভার্স এক্স টু দি পাওয়ার n - 1 ডিএক্স, এটা কার সূত্র? এটা সূত্র হচ্ছে এই যে ইন্টিগ্রেশন গামা n ইকুয়াল ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ই টু দি পাওয়ার ইনভার্স এক্স টু দি পাওয়ার n - 1 ডিএক্স এর সূত্র। তাহলে আমরা এখানে কি লিখতে পারি গামা n এর সূত্র হচ্ছে এটা, গামা n এর সূত্র হচ্ছে ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ই টু দি পাওয়ার ইনভার্স এক্স টু দি পাওয়ার n - 1 ডিএক্স। এটা হচ্ছে প্রুফ।